এটা হলো 56 ইঞ্চি সিলিং ফ্যান। এটা সমস্যা দেখেন, লুপের তার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এটাকে ঠিক করব। এটা লুপের তারগুলো বল দিয়ে দিব। আগে এটা লুপের তার করে নিব সুন্দর করে। টিউবগুলি পর্যন্ত দেখেন পুড়ে গেছে। একবারে পাঙ্কাশ জমে গেছে, পাঙ্কাশের ধরে ইয়ে হয়ে গেছে, এবার পুরে ছাই হয়ে গেছে। এবার নতুন করে আবার চেঞ্জ করব, লাগাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি। তারপরে ওই ভিতরে যে লুবের তারগুলি আছে, তারগুলি বের করে নিব। আগে টিউবগুলি সরিয়ে নিব, ছটিয়ে ওই দেখেন একবারে জোর জোড়া হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে একেবারে। চারটা মাথা আছে, চারটা মাথা বের করব। রানিং আর স্টার্টিং কয়েলের যে মাথাগুলি বের হয়েছে, তারগুলি বের হয়েছে, সেগুলি আগে বের করে নেব। দেখেন বের করে নিচ্ছি। কিভাবে করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি নিজেই এই ফ্যানের কাজ করতে পারবেন, শিখতে পারবেন, করতে পারবেন। মনোযোগ সহকারে দেখুন, বারবার ভিডিওটা দেখুন, তাহলে সুন্দরভাবে শিখতে পারবেন। দেখেন চারটা লুবের মাথা বের করালাম। এখন ভিতরে ওগুলি বের করে নেব। কাটিং প্লাস দিয়ে বের করতেছি। আপনারা হয়তো বন প্লাসটা বের করতে পারেন, ওই বের করতেছি। এটা সর্বপ্রথম ফ্যানটা খুলে নিছি। খোলার নিয়ম হইল হিট দিয়ে খুলবেন। বেরিং যেটুকু জায়গা বেরিং থাকে সেটুকু জায়গা হিট দিয়ে নেবেন। হিট দিয়ে তাও বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে খুলে যাবে। দেখেন ইনসুলেশনটা পরে নিতেছি, পরে নিতে হবে। উপরে বার্নি দেওয়া আছে, পুরে না নিলে লাইন পাবে না, এই জন্য পুরে নিলাম। আপনারা পুরে নেবেন। এখন লুপের তারগুলি লাগাবো। চারটা তার নিব। আগে চেক করে নেই, সিরিজ লাইনে চেক করে নিতেছি। দেখেন ঠিক আছে। ওটা একটু সমস্যা আছে, আর স্টারিং কয়েলটা একটু সমস্যা আছে, সেটা ঠিক করব। লুপের তারগুলো চারটা একত্রে ছিল, যার কারণে ওই কয়েলটা ফায়ার খেয়ে কয়েলটা পুড়ে গেছে। কয়েকটা তার কেটে গেছে। এটারে ঘষা দিব, ঘষা দিয়ে উপরে বার্নিশটা ছুটানোর পরে তাতাল দিয়ে জ্বালাই দিয়ে দিব, তাহলে ইনশাল্লাহ লাইন পাবে। আপনাদের যদি তাতাল না থাকে, তাতাল কিনে নেবেন, তাতাল দিয়ে জ্বালাই দিয়ে নেবেন। তাতাল আর রাং দিয়ে জ্বালাই করে নেবেন। ওই দেখেন, এছাড়া এটা করা যাবে না, তাতাল জ্বালাই না দেওয়া পর্যন্ত লাইন পাবে না। ওই দেখেন সুন্দর করে কষে নিতে হবে, উপরে বার্নিশগুলি উঠায় নিতে হবে। তারের উপর ইনসুলেশন আছে, সেই ইনসুলেশনটা সুন্দর করে উঠে নিতে হবে। একটা মেডিসিন দিলাম, এই মেডিসিনটা কিনতে পাওয়া যায়, এটা দিলে সহজে রাংগুলি ধরে। এখন জ্বালাই দিব, জ্বালাই দিতেছি। অনেকগুলি তার ছিঁড়ে গেছে, তারগুলি জ্বালাই দিতেছি। জ্বালাই দিলে লাইন পাবে ইনশাল্লাহ। দেখেন তাতাল জ্বালাই দিতেছি। তাতাল জ্বালাই দেওয়ার কারণে ঠিক হবে সম্পূর্ণ। দেখেন ওই কয়েলটা ফায়ার খেয়ে অনেকগুলি তার পুড়ে গেছিল, যার কারণে এই কাজটা করা লাগতেছে। এটা না করলে সম্পূর্ণ কয়েল লাইন পাবে না, এই জন্য এটা করলাম। দেখেন হয়ে গেছে। আমি চেক করে দেখব যে লাইন পাই কি না। যদি লাইন পাই আলহামদুলিল্লাহ, তাহলে লুপের তার লাগিয়ে নিব। এখন সিরিজ লাইনে চেক করব। সিরিজ লাইনে চেক করছি। চেক করার পর এখন ঠিক আছে, একটু বার্নিশ দিয়ে দিব। যে জায়গাটা একটু সমস্যা আছে, একটা জায়গাটা ফায়ার করে দেখে একটু বার্নিশ দিয়ে দিতেছি। দুইটা শর্ট হয়ে গেছে, এই কারণে একটু বার্নিশ দিয়ে দেবো। আর বেরিংটা একটু ক্লিয়ার করে নিতেছি। বেরিংটা ভিতরে জাম হয়ে গেছিলো, গিরিজ দিয়ে দিব। ওই গিরিজের প্যাকেট আগে একটু মোবিল দিয়ে নিয়ে ফ্রি করে নিছি, এখন গিরিজ দিয়ে দিব। এই গিরিজ দিয়ে দিব।
গ্রিজ দিয়ে দিলে বেরিংটা ভালো আগের মতোই কাজ করবে। গ্রিজটা যদি না দিতাম তাহলে কদিন পর বেরিংটা নষ্ট হয়ে যেত। এখন গ্রিজ দেওয়ার কারণে, মোবিল দেওয়ার কারণে বেরিংটা আরও অনেক দিন টিকবে, কোনো সমস্যা হবে না। এই দেখেন, এভাবে গ্রিজ দিয়ে দিবেন। আমি গ্রিজ দিয়ে দিলাম, নিচে উপরে দুটাই গ্রিজ দিয়ে দিব। উপরে নিচে গ্রিজ দিয়ে দিছি। এখন এই লুবের তারগুলি লাগাবো। লুবের তার দুইটা কালার নিচ্ছি, লাল আর হইলো নীল। লালগুলা দিব হইলো বাহিরের কয়েলে, আর নীলগুলি দিব হইলো ভিতরের কয়েলে। ভিতরের কয়েল হলো স্টার্টিং কয়েল, আর বাহিরের কয়েল হলো রানিং কয়েল। রানিং কয়েল বেশি টান্স থাকে, বেশি তার থাকে, এই কারণে রানিং কয়েলে ক্যাপাসিটির কালেকশন দেওয়া লাগে। রানিং কয়েলে মেন লাইন ফালানো লাগে। এখন লুবের তারগুলি লাগিয়ে নিব সুন্দর করে। দেখেন কিভাবে লুবের তারগুলি লাগাই। লুবের তার লাগানোর পরে তাতাল জ্বালাই দিয়ে দিব, যাতে ফায়ার না করে, অনেক দিন যাতে টিকসই করে। এই জন্য তাতাল জ্বালাই দিয়ে দিলে খুব ভালো হয়। যাদের তাতাল নাই, তাতাল জ্বালাই না দিলেও হবে, তাতাল জ্বালাই দিলে বেশি ভালো হয়। আর যাদের স্পট মেশিন আছে, স্পট মেশিনে স্পট করে দিলে অনেক ভালো। দেখেন কিভাবে মুস্ত্রি নিতেছি। এখন তাতাল জ্বালাই করে দিব। দেখেন জ্বালাই করে দিতেছি। যারা তাতাল জ্বালাই দিবেন, আমি যেভাবে দিতেছি লজন ছাড়া, আপনারা হয়তো লজন ছাড়া পারবেন না, এই জন্য লজন নিয়ে নেবেন। আমার লজন ছাড়া আমি জ্বালাই করতে পারি। হয় দেখেন, ওই আগাটা একটু কেটে নিই। কেটে নিয়ে 3 নম্বর টিউবগুলি দিতেছি, এগুলো 3 নম্বর হিট টিউব। এগুলি দিলে খুব ভালো, শিফটের জন্য খুব ভালো হয়। দেখেন এই যে যাদা জ্বালাই দিছি সেটা ডেকে দিব এই টিউবের মাধ্যমে। এখন কেবল টাই দিয়ে আটকিয়ে দিব। কেবল টাই দিয়ে, যাদের কেবল টাই নেয় তারা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন। আমি ওই কেবল টাই দিয়ে সহজের জন্য, সহজ হবে এই যে কেবল টাই দিয়ে আমি বেঁধে নিলাম। যে 4টা লুবের তার যে আছে ওই রডের ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। ঢুকিয়েছি, ঢুকানোর পর এখন কমপ্লিট হয়েছে। এখন ফিটিং করব। ফিটিং করে তারপর এটা ই করবো, পরিপূর্ণভাবে ফিটিং করব। ফিটিং করে যে কীভাবে করতেছি, আগে ওই বেরিং উপরের পার্টটা আছে যে, উপরের পার্টটা আগে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। উপরের পার্টটা লাগিয়ে নিতেছি, তারপর নিচের পার্টটা লাগিয়ে নিব। দেখেন আগে উপরের পার্টটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। উপরের পার্টটা লাগিয়ে নিলে খুব ভালো হয়। দেখেন উপরের পার্টটা লাগিয়েছি, উপরের পার্টটা লাগিয়ে নেবেন সুন্দর করে, তাহলে ভালো হবে। দেখেন এখন নিচের যে পার্টটা আছে আগে একটু চেক করে নিব যে কোনো সমস্যা হয়েছে কিনা। তারপর এটারে নিচের পার্টটা লাগিয়ে পুরোপুরি কমপ্লিট করে নেব। ফ্যানের বেশিরভাগই ভিতরে লুবের তার জ্বলে যায়, লুবের তারে সমস্যা হয়ে যায়। অনেক মেকারের কাছে নিলে বলে সম্পূর্ণ কয়েল পাল্টাইতে হবে, আসলে সম্পূর্ণ কয়েল পাল্টায় না। লুবের তার চেঞ্জ করে কয়েল চেঞ্জ করার টাকাই নেয়। আমি এগুলি চেঞ্জ করে অল্প টাকায় নেই, 200-250 টাকার মতো নেই। দেখেন এভাবে লুবের তার চেঞ্জ করলেই এটা ঠিক হয়ে যাবে। আর দেখেন আমি লুবের তার চেঞ্জ করছি, এই জন্য ঠিক হয়ে গেছে। দেখেন।